ইয়া আল্লাহ, আজকে আমরা যেই সময় আপনার দরবারে হাত তুলেছি মাবুদ, ঠিক সেই সময় বাংলাদেশে এমন একজন মানুষের জানাজাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় পরিকল্পনা চলছে এবং এক শ্রেণীর মানুষ তাদেরকে ইতিহাসের কাঠগড়া থেকে ইতিহাসের মহানায়কে পরিণত করবার চেষ্টা করছে, যাদের হাতে অসংখ্য অগণিত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার আমাদের মা বোনেরা ধর্ষিত হয়েছেন। আল্লাহ, তাদেরকে যারা ইতিহাসের মহানায়ক বানানোর চেষ্টা করছে, আপনি তাদেরকে হেদায়েত দান করেন, নয়তো এই জমিনেই তাদেরকে ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে রক্ষী বাহিনীর হাতে 30,000-এর অধিক যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন, আপনি তাদের শাহাদাতকে কবুল করে নেন এবং যে সকল মা বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এই রক্ষী বাহিনীর প্রেতাত্মা যারা বেঁচে আছে তাদেরকে আমরা যাতে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। রাষ্ট্র যাতে তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, আপনি রাষ্ট্রকে সেই সুযোগ এবং সেই মন মানসিকতা নিশ্চিত করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এই বাংলাদেশে যারা ভোট চুরির রাজনীতি শুরু করেছে, এই বাংলাদেশে যারা সংবাদ মাধ্যমের উপর হস্তক্ষেপ করে বাংলাদেশের নাগরিক অধিকার থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছে, এই বাংলাদেশে যারা প্রশাসনকে সর্বপ্রথম দলীয়করণ করেছে, এই বাংলাদেশে যারা তাদের রক্ষী বাহিনীর মাধ্যমে 30,000-এর অধিক মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এই বাংলাদেশে যারা গত 17 বছর ধরে গুম খুন হত্যার রাজনীতি করেছে, এই বাংলাদেশে যারা জুলাই আইন অভ্যুত্থানে 1400 মানুষকে শহীদ করে দিয়েছে, এই বাংলাদেশে যারা পিলখানার মাধ্যমে আমাদের 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে হত্যা করেছে, এই বাংলাদেশে যারা সাপ্লায় নির্বিচারে নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে, ইয়া রহমান, ইয়া রহিম, আপনি তাদেরকে গায়েবী মদদে ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে বাংলাদেশের রাজনীতি আর কোনদিন যাতে তারা ফিরে আসতে না পারে, আপনি সেই তৌফিক দান করেন। ইয়া রহমান, ইয়া রহিম, বাংলাদেশ রাষ্ট্রকে আপনি কবুল করে নেন। ইয়া রহমান, ইয়া রহিম, আমরা সবাই যাতে বাংলাদেশের কল্যাণে কাজ করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের যোগ্যতা বাড়িয়ে দিন। আপনি আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে তাদের মন মানসিকতাকে স্বচ্ছ করে দিন, বাংলাদেশের মানুষের জন্য তাদেরকে নিবেদিত করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি